উৎপন্ন বা আধুনিক সমস্ত ধর্মের সাধনা প্রণালী ও নিয়মাদি এক এক ধর্মগ্রন্থে নিবদ্ধ হইয়াছে। হিন্দু ধর্মের শাখা প্রশাখা এত অধিক যে তাহা কোনো এক নির্দিষ্ট গ্রন্থে নিবদ্ধ হইতে পারে নাই। বিভিন্ন অধিকারীর নিমিত্ত বিভিন্ন শাস্ত্রাদেশ পালনীয় হইয়াছে। সুতরাং হিন্দু ধর্ম শ্রুতি, স্মৃতি, পুরাণ, তন্ত্র প্রভৃতির শাসনে শাসিত হইয়াছে। শাস্ত্র সকল বিভিন্ন হইলেও কেউ শ্রুতি বা বেদ বিরোধী নহে। যাহা বেদমূলক, শাস্ত্রানুসারী, তাহাই হিন্দু ধর্মে শ্রেষ্ঠ সাধনা প্রণালী। তাহাই বেদোক্ত মোক্ষধামে লইয়া যাইতে পারে। অধিকারী ভেদে বেদেরও শাখা প্রশাখা বিস্তর বিস্তর হইলেও সকলই একই মোক্ষমুখ হইয়া আছে। সুতরাং হিন্দু ধর্মের প্রাণ এই বেদ। বৌদ্ধাদি উৎপন্ন ধর্ম বেদের সকল শাসনে শাসিত হইতে চাহে না। তজ্জন্যই হিন্দু ধর্মের সহিত তাহাদের বিভিন্নতা। বেদ বেদান্ত, বেদ কর্মকাণ্ডের এবং বেদান্ত জ্ঞানকাণ্ডের বিভাগ। বৈদিক কর্মকাণ্ড মনুষ্যকে ক্রমে ক্রমে নিবৃত্তি পথে আনিয়া নিষ্কাম করিবার শিক্ষা প্রণালী। নিষ্কাম ধর্মে মানুষের যে জ্ঞান উদয় হয়, সেই বিবেক জ্ঞানে মানুষের ব্রহ্মদর্শন হেতু মুখ্য লাভ হয়। এই ব্রহ্মদর্শনে মানুষ সমুদয় বিশ্বরূপ ব্রহ্মময় দেখেন। বেদ বেদান্ত এই অধ্যাত্ম বিজ্ঞানের শিক্ষা প্রণালী। সুতরাং বেদ প্রধানত প্রবৃত্তি পথের এবং বেদান্ত প্রধানত জ্ঞান মার্গের পথপ্রদর্শক। অগ্রে কর্ম, তৎপরে জ্ঞান, এজন্য কর্মকাণ্ড পূর্ব এবং জ্ঞানকাণ্ড শেষ ভাগ বলিয়া কথিত। দর্শনশাস্ত্র, দর্শনশাস্ত্র সমুদয় বেদ বেদান্তের প্রধান চক্ষু ও মীমাংসা শাস্ত্ররূপে প্রকৃতপক্ষে ত্রয়ীবিদ্যা দর্শনস্বরূপ হইয়াছে। এই দর্শনশাস্ত্র অধিকারী ভেদে দ্বৈত, দ্বৈতাদ্বৈত এবং অদ্বৈতবাদে বিভক্ত হইয়াছে। আস্তিক নাস্তিক ভেদে দর্শনশাস্ত্র দ্বিবিধ। সংশয় না হইলে কিসের মীমাংসা হইবে? প্রথম পথ পরিষ্কার করিয়া দিবার জন্য সরবিদ আস্তিক দর্শন সেই নাস্তিকবাদ খণ্ডন করিয়া বেদকে প্রকৃষ্ট রূপে প্রতিষ্ঠিত করিয়াছে। স্মৃতি আদি সমাজ ধর্মশাস্ত্র। এই সমাজ ধর্মশাস্ত্রে লোকযাত্রার সমুদয় কর্তব্য নির্ণীত হইয়াছে। হিন্দু ধর্ম ভিন্ন আর কোনো ধর্মে কর্তব্য নিরূপণের জন্য স্বতন্ত্র শাস্ত্র সৃষ্টি দেখা যায় না। বেদে কর্তব্য যে প্রকারে অস্পষ্ট ও সূক্ষ্মরূপে আভাসিত হইয়াছে, লোকযাত্রার পক্ষে তাহা যথেষ্ট নহে। এজন্য সৃষ্টাদি প্রত্যক্ষ প্রমাণ, বেদ বেদান্তের অনুমান সিদ্ধ কর্তব্য নিরূপক শাস্ত্র। মন্যাদি ঋষিগণ এই সমাজ ধর্মশাস্ত্রে সেই কর্তব্য পথ অতি বিস্তৃত রূপে বিবৃত করিয়া গিয়েছেন। এই সকল শাস্ত্রে যে সমস্ত কর্মকাণ্ডের ও প্রায়শ্চিত্তের ব্যবস্থা আছে, পূর্ব মীমাংসা দর্শনে সেই সকল সুন্দর মীমাংসা প্রদত্ত হইয়াছে। সুতরাং শাস্ত্রকারেরা বিজ্ঞান লাভের পন্থাকে সুপ্রণালীবদ্ধ করিয়া আনিয়া অতি পরিষ্কার করিয়া দিয়াছেন। ভক্তিশাস্ত্র। দর্শনশাস্ত্রে যেমন কর্মকাণ্ডের ও জ্ঞানকাণ্ডের মীমাংসা আছে, হিন্দু ধর্মশাস্ত্রে তদ্রূপ ভক্তিপথেরও স্বতন্ত্র মীমাংসা শাস্ত্র ঋষিগণ কর্তৃক প্রণীত হইয়াছে। ভক্তিপথেরও সকল সংশয় এই মীমাংসা শাস্ত্র দ্বারা খণ্ডিত হয়। তদ্বারা ভক্তিপথে যে আলোকপাত হইয়াছে, সেই আলোকে ভক্তির অধ্যাত্ম বৈজ্ঞানিক পন্থায় ভক্তগণ চালিত হইয়া পরমেশ্বরের দর্শন লাভপূর্বক সর্বশান্তিময় আনন্দধামে উপনীত হন। হিন্দু ধর্মে জ্ঞানকাণ্ডের সহিত ভক্তি মিশ্রিত হওয়ায় হিন্দু ধর্ম বড়ই মধুর হইয়াছে। এক্ষণে তন্ত্র, পুরাণ ও ইতিহাস ইহার সম্বন্ধে একটু বিশদ আলোচনা করিতে হইবে। বর্তমানে হিন্দু শাস্ত্রে তন্ত্র ও পুরাণ শাস্ত্র লইয়াই যত গোলযোগ। হিন্দু ধর্মের ভাবুক জনগণের ধর্মশাস্ত্র, তন্ত্র ও পুরাণ দেখিয়া অনেকে ইহাকে আষাঢ়ে গল্প বা ব্রাহ্মণ দিগের শাস্ত্র বিরচিত গল্পগাথা এবং তদুক্ত বিভিন্ন অধিকারীর জন্য ভিন্ন ভিন্ন সাধন প্রণালী দেখিয়া তাহা বালকের পুতুল খেলা বা হিন্দু ধর্মের কুসংস্কার বলিয়া নিজ অভিজ্ঞতার পরিচয় দিয়া থাকেন। যে দেশে তন্ত্রপুরাণের জন্ম, যে দেশের লোক কত যুগ যুগান্তর হইতেই তন্ত্রপুরাণের মতে পূজা ও ক্রিয়াকলাপ করিয়া আসিতেছে, তাহার প্রকৃত তত্ত্ব ও মহান উদ্দেশ্য অন্য দেশের লোকের বুঝিবার সাধ্য কি? কেননা হিন্দুদের পুরাণাদি দর্শনশাস্ত্রের স্থূলাংশ, যাহাদের বুদ্ধিতে দর্শনের সূক্ষ্মতত্ত্ব ধারণা হয় না, গল্পে উদাহরণে তাহাদের জন্য পুরাণাখ্যানের সৃষ্টি। অতএব অদূরদর্শী অজ্ঞান ব্যক্তির নিকট পুরাণাখ্যান আরব্য উপন্যাসের গল্প বলিয়াই বোধ হয়। পূর্বেই বলিয়াছি, হিন্দু শাস্ত্র উপদেশ অধিকার ভেদে, সেই জন্য কিঞ্চিত আবৃত। কেননা যাহারা অধিকারী তাহারাই মর্ম গ্রহণে সক্ষম হইবে। অনধিকারী কেবল অর্থ বুঝিয়া কি করিবে? আসল বিষয় বুঝিতে পারিবে না। বেদে সূক্ষ্মরূপে যে যোগপথ আভাসিত হইয়াছে, তন্ত্র বা আগমে সেই যোগপথ পরিষ্কার করিয়া বিবৃত করা হইয়াছে। সেই যোগপথে সামর্থ্য দিবার জন্য যে সকল শক্তি প্রয়োজন, এই যোগশাস্ত্রে সেই সকল শক্তির বিরাট রূপও প্রদত্ত হইয়াছে। শ্রুতি, স্মৃতি ও দর্শনাদিতে সূক্ষ্ম কথার প্রসঙ্গ, পুরাণে ও তন্ত্রে স্থূল কথার প্রসঙ্গ। ইউরোপীয় বিদ্যায় যেমন সূক্ষ্ম বৈজ্ঞানিক বিষয় ছবি দেখাইয়া বুঝাইয়া দেওয়া হয়, হিন্দু ধর্মশাস্ত্রে সেইরূপ অগ্রে বিজ্ঞানের সূক্ষ্ম তত্ত্বসমুদয় শ্রুতি স্মৃতি দর্শনে বিবৃত হইয়াছে।
তৎপরে সেই বৈজ্ঞানিক সূক্ষ্ম তত্ত্ব সমুদয় তন্ত্রে ও পুরাণে প্রতিমা স্থূল রূপে ও বিস্তারিত আকারে খণ্ডে বিখণ্ডে প্রদর্শিত হইয়াছে। তন্ত্রের শক্তি সাধনা এইরূপ যোগবিদ্যা চিত্রিত ছবি এবং পুরাণের দেবদেবী সকল বৈদিক ব্রহ্মবিদ্যার খণ্ডিত স্থূল রূপ ও প্রতিমা। শুধু তাহাই নহে, এই সকল তত্ত্ব সাধকগণের মনে বদ্ধমূল করিয়া দিবার জন্য নানাবিধ ইতিহাসের সৃষ্টি হইয়াছে। এই ইতিহাস ত্রিবিধ, যথা প্রথমত অধ্যাত্ম বিজ্ঞানের সূক্ষ্ম তত্ত্ব সমুদয় বিশদ করিয়া বুঝাইবার জন্য পশুপক্ষী প্রভৃতির আখ্যানোচ্ছলে তত্ত্ব উপদেশ এক প্রকার ইতিহাস। এইরূপ ইতিহাস মহাভারতের শান্তি পর্বে ভীষ্ম কর্তৃক বিস্তর কথিত হইয়াছে। দ্বিতীয়ত নিম্নাধিকারী জনগণের প্রবোধ ও শিক্ষার্থে দেবদেবী সৃষ্টি ও লীলাদি বিষয়ক ইতিহাস। তৃতীয়ত ভক্ত সাধক ও যোগীদিগের আখ্যায়িকা, সমস্ত জীবনের আখ্যায়িকা নহে, তাহাদের জীবনচরিত মধ্যে যাহা কিছু অসামান্য, অসাধারণ ও দেবতুল্য ছিল, কেবল সেই চরিতাংশ বিষয়ক বিবরণ। কারণ হিন্দু ধর্মশাস্ত্রে ইতিহাসের প্রতিপাদ্য বিষয় পরমার্থ তত্ত্ব। সুতরাং ইংরেজিতে যাহাকে হিস্ট্রি বলে, আর্যশাস্ত্রে ইতিহাস শব্দের অর্থ ঠিক তাহা নহে। হিন্দু শাস্ত্রে ইতিহাসের অর্থ এইরূপ লিখিত আছে, যথা ধর্মার্থ কাম মোক্ষানাম উপদেশ সমন্বিতম পূর্ববৃত্ত কথাযুক্ত ইতিহাসম প্রচক্ষতে। অর্থাৎ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ লাভের উপায়স্বরূপ উপদেশযুক্ত যে পুরাবৃত্ত, তাহাকেই ইতিহাস বলে। সেই ইতিহাসের প্রতিপাদ্য প্রধানত পরমার্থ তত্ত্ব, ব্যবহারিক জ্ঞান নহে। সেই তত্ত্ব জ্ঞান দিবার জন্য পুরাণাদিতে অদ্ভুত কল্পনাসম্মত ঐতিহাসিক বিবরণের সৃষ্টি। সেই ইতিহাস পরমার্থ জ্ঞানের প্রবাহক মাত্র। সেই সমস্তই আধ্যাত্মিক অর্থপূর্ণ পারমার্থিক ইতিহাস, অধ্যাত্ম জগতের প্রকৃত ঘটনা ও তত্ত্বকথা। উপনিষদে সামান্য কারে যে ইতিহাস আরব্ধ আছে, পুরাণে ও তন্ত্রে তাহারই বিস্তৃত সৃষ্টি। এই পুরাণ, তন্ত্র ও স্মৃতিশাস্ত্র হইতে নিম্নাধিকারী সাধকের জন্য শক্তিবাদ, ভক্তিবাদ ও কর্মবাদের উৎপত্তি হইয়াছে। যাহার যেরূপ প্রবৃত্তি, তিনি তদনুযায়ী এক বা অন্যতম বাদের আশ্রয় গ্রহণপূর্বক ভগবত আরাধনায় প্রবৃত্ত থাকিয়া ক্রমে ক্রমে একান্ত ঈশ্বরপরায়ণ হইলে, যখন তাহার কর্মসন্ন্যাস যোগে বিষয় বৈরাগ্য উপস্থিত হয়, তখন তিনি দার্শনিক তত্ত্বজ্ঞানের অধিকারী হন। তন্ত্র ও পুরাণ হিন্দুদের অজ্ঞান বিদৃষ্টিত শূন্যশ্বাস নহে। পূর্বেই বলিয়াছি, বেদের সূক্ষ্মরূপে যে যোগপথ আভাসিত হইয়াছে, তন্ত্রে সেই যোগপথ পরিষ্কার করিয়া বিবৃত আছে। দক্ষ যজ্ঞ হইতে দশমহাবিদ্যারূপ, যজ্ঞ নষ্ট, সতীর দেহত্যাগ, শিবের সাধনা, মদন ভস্য ও কার্তিকের জন্ম প্রভৃতি উপাখ্যানগুলি আশা করি হিন্দু মাত্রেই অবগত আছেন। তাহার সূক্ষ্ম তাৎপর্য যোগীর যোগ সাধনা। এখানে মানবের মনই দক্ষ, তিনি আপন কর্মশক্তি গর্বে স্ফীত হইয়া ঈশ্বরহীন কর্ম করিতেছেন। সাংখ্যমতের প্রকৃতি পুরুষ, এখানে সতী ও শঙ্কর। এখন কর্মশক্তির পরিচালনায় অপরা প্রকৃতিকে বাধ্য হইতে হইবে। মানবের ঈশ্বরহীন কর্মই দক্ষযজ্ঞ। কিন্তু এরূপ কর্মে ঈশ্বরস্বরূপ আত্মা শক্তি দিতে চাহেন না, তাই প্রকৃতির দশমহাবিদ্যারূপ ধারণ। দশমহাবিদ্যার রূপ জাগতিক ঐশ্বর্য মুক্তি। আত্মা দশমহাবিদ্যা বা জগতের রূপ দেখিয়া মুগ্ধ হইলেন। প্রকৃতি কর্মের অধীন হওয়ায় দেহত্যাগ করিলেন, অর্থাৎ সূক্ষ্মরূপে কুণ্ডলিনী অবস্থায় সাধারে মহানিদ্রিত হইলেন। এই পর্যন্ত জীবের বর্তমান অবস্থা, তৎপর সাধনপথ, ইহাই মহাদেবের তপশ্চর্যা। মর্ম এইরূপ, যোগের দ্বারা আত্মা তাহাকে জাগাইয়া লইলেন। কুণ্ডলিনী জাগিয়া ষটচক্র ভেদ করিয়া সহস্রার পদ্মে তাহার সহিত বিহারে রত হইলেন। এই জাগরণ, সতীর পুনর্জন্ম, বিবাহ, ষটচক্র ভেদ আর সহস্রারে শিবের সহিত সম্মিলনী বিহার। সেই বিহারের ফলে কার্তিক ও গণপতির জন্ম। ইহার তাৎপর্য এবং ভিদ। সাধকের সর্বসিদ্ধি করতলগত, আর এই সূক্ষ্ম প্রকৃতি পুরুষের সংযোগেই যে শক্তির উদ্ভব হয়, তাহার দ্বারাই হৃদয়রূপ স্বর্গরাজ্যের কাম ক্রোধাদি অসুরগণ দূরীভূত ও দয়া দাক্ষিণাদি দেবশক্তি রক্ষিত হয়। ব্রজলীলা স্থূল ঘটনাবলীরও এইরূপ সূক্ষ্ম তত্ত্ব আছে। রাধা ও কৃষ্ণ লইয়াই ব্রজলীলা। রাধ ধাতু হইতে রাধা শব্দ নিষ্পন্ন হইয়াছে। রাধ ধাতুর অর্থ আরাধনা, অতএব যিনি আরাধনা করেন তিনিই রাধা। আর কৃষ ধাতু হইতে কৃষ্ণ শব্দ নিষ্পন্ন হইয়াছে। কৃষ ধাতুর অর্থ আকর্ষণ করা। যিনি সাধনাকারিণী শক্তির সর্বেন্দ্রিয় আকর্ষণ করেন তিনি কৃষ্ণ। সুতরাং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর রাধা বা আরাধিকা জীবাত্মা, কারণ সৌহম হংস পদেনৈব জীব জপতি সর্বদা। জীবাত্মা সর্বদা সৌহম শব্দে ব্রহ্মোপাসনা করিতেছেন, সুতরাং রাধাই জীবাত্মা। ব্রজলীলা তাৎপর্য। রাধা কৃষ্ণকে পতিরূপে পাইবার জন্য প্রথমে কাত্যায়নীর ব্রত করেন। ইহাই জীবের কুলকুণ্ডলিনী সাধনা। কুণ্ডলিনী জাগরিতা হইলে জীবের সম্যক জ্ঞানোদয় হয়।
তখন লজ্জা, শরম, ঘৃণা, শঙ্কা, কুল, মান, ধর্মাধর্ম সমস্তই ভগবত চরণে অর্পিত হয়। আত্মাভিমান থাকে না। ইহাই পুরাণের রাধার ব্রতসাঙ্গ, বস্ত্রহরণ ও বনবিহার। রাসই জীবাত্মা পরমাত্মার সংযোগ। তৎপর রাধা শত বৎসর সমাধিতে নির্গুণা হইয়া প্রভাসের জ্ঞানযজ্ঞের পর পুরুষোত্তমে প্রবেশ করিয়াছিলেন। এইরূপ শত শত সাধন রহস্যের সূক্ষ্ম তত্ত্ব পুরাণ ও তন্ত্র মধ্যে সূক্ষ্ম আখ্যায়িকা দ্বারা বিবৃত হইয়াছে। সকল তত্ত্ব বিশ্লেষণ করা ব্যক্তিগত ক্ষমতার আয়ত্তাধীন নহে। পুরাণের দেবদেবী স্থূলরূপে সৃষ্টিতত্ত্বের কি সূক্ষ্ম ভাব নিহিত আছে, আমরা সেটাই জানার চেষ্টা করব আগামী পর্বে। জেনে রাখুন, এই পর্বে আপনারা জানলেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী একবিংশ পর্ব। জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।